এ পর্যায়ে আমরা আলোচনা করব এক্সারসাইজ 2.2 এর 4 নাম্বার ম্যাথ নিয়ে। 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 20 অফ টাকা 80, অর্থাৎ 20 টাকায় 80 টাকার কত পার্সেন্ট। আমি আবারও বলছি 20 টাকায় 80 টাকার কত পার্সেন্ট। তো এই ম্যাথটি করার জন্য আমরা যেটা করতে পারি, টাকা 20 অফ টাকা 80 is 20 divided by 80, অর্থাৎ 20 টাকা 80 টাকার 20/80 পার্ট। তাহলে এটাকে যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা কি করতে পারি, আমরা জানি যে পার্সেন্টেজে কনভার্ট করতে হলে অবশ্যই মাল্টিপ্লাই সাইন 100 থাকতে হবে, ডেনোমিনেটরে একটি 100 থাকতে হবে। সেজন্য আমরা এখানে ডেনোমিনেটরে একটি 100 বসালাম। কিন্তু লক্ষ্য করো, ডেনোমিনেটরে 100 বসানোর পর এটা কিন্তু ইকুয়াল হয় না, অর্থাৎ 20/80 ইকুয়াল হয় না। সেই জন্য আমরা ইকুয়াল করার জন্য উপরেও একটি 100 দিয়ে মাল্টিপ্লাই করব। এবারে খেয়াল করো কি হয়, আমরা যদি 20 দিয়ে ডিভাইড করি 80 কে 4, 20 দিয়ে 100 কে ডিভাইড দিলে 5, এই 4 দিয়ে যদি আবার 20 কে ডিভাইড দিই তাহলে হবে 5, তাহলে 5 5 যা 25 ইন্টু 1/100, তার মানে হচ্ছে 25%, অর্থাৎ 20 টাকায় 80 টাকার 25%। আমরা এখানে অ্যান্সার লিখব। এবারে যদি বি নাম্বার ম্যাথটি করি, বি নাম্বার ম্যাথ সেম। বি নাম্বার ম্যাথে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ টাকা 75 অফ টাকা 120, অর্থাৎ 75 টাকা 120 টাকার কত পার্সেন্ট। তো আমরা এই ম্যাথটি শুরু করি। লক্ষ্য করো, আমরা লিখব যে টাকা 75 অফ টাকা 120 is 75 divided by 120। তো যেহেতু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, সেজন্য আমরা অবশ্যই ডেনোমিনেটরে এটি 100 নিয়ে আসতে হবে। তো ডেনোমিনেটর এই জন্য আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কিন্তু যেহেতু ডেনোমিনেটর 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, অবশ্যই নিউমিনেটরও 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এবারে যদি আমরা 20 দিয়ে ডিভাইড দিই, 20 দিয়ে 120 কে ডিভাইড দিলে হবে 6, 20 দিয়ে 100 কে ডিভাইড দিলে হবে 5। এবারে যদি 3 দিয়ে ডিভাইড দিই, 3 দিয়ে 6 কে ডিভাইড দিলে হবে 2, 3 দিয়ে 75 কে ডিভাইড দিলে হবে 25। তার মানে 525 মাল্টিপ্লাই করলে হবে 125, নিচে 2 ইন্টু 1/100। এবারে 125 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এটাকে যদি আমরা মিক্সড করে ফেলি, তাহলে হবে 62 অফ 1/2। আর যেহেতু এখানে 1/100 রয়েছে, সেজন্য আমরা 1/100 এর পরিবর্তে লিখতে পারি পার্সেন্টেজ, অর্থাৎ 62 অফ 1/2%। এই হচ্ছে আমাদের বি নাম্বারের আনসার। ধন্যবাদ সবাইকে।